এইভাবে মোমো তৈরি করলে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আজকে আমি সবার সাথে শেয়ার করব দারুণ মজার মোমো রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো মোমোটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চিকেনের কিমা করে নিয়েছি, আর কিমাটাকে একটু ভেজে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1 টেবিল চামচ। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তো এখানে আমি যেহেতু সয়া সস ইউজ করবো, এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিব। আর এখানে আমি মোমো তৈরি করার জন্য ময়দার একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে খুব বেশি নরম করে ফেলা যাবে না, একটু শক্ত টাইপের ডোটা তৈরি করতে হবে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব। তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এদিকে চিকেনের কিমাটা যে ভেজে রেখেছিলাম, সেই চিকেনের কিমাটাকে আরেকটু রেডি করব। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। আর এটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলার 1 প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর তেলটাকে একটু গরম করে নিয়েছি। তো অনেকে মাংসের কিমাটা কাঁচা দিয়ে থাকে, তো আমার কাছে মনে হয় এভাবে ভেজে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো যদি আপনাদের মনে হয় যে কাঁচাই দিয়ে দিবেন, তাহলে কাঁচাই দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমার মাংসের কিমাটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিব। তো আর এখানে আমার মোমো বানানোর জন্য ডোটা একদমই রেডি হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এখন আরও একটু মথে নিব ভালোভাবে, নিয়ে তারপর সেখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে ছোট ছোট করে গোল গোল করে রুটি বানিয়ে নিব। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এভাবে করে আমি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি মোমোর শেপ দিয়ে তৈরি করে নিব। এখানে যে কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন, যার যেমন ইচ্ছা পছন্দ অনুযায়ী শেপ। তো এভাবে করে প্রতিটা মোমো আমি তৈরি করে নিব। আর এই মোমোর ভাঁজটা দেওয়া কিন্তু একদমই সহজ, একটু দেখলেই পারা যাবে। আর এভাবে করে খুব সহজেই ঝটপট স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই মোমো। আর এই মোমোটি খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা যে কোনো সস কিংবা চাটনির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই ঝটপট দেরি না করে বানিয়ে নিতে পারেন মজার এই মোমোটি। তো মোমোটি আমার বানানো হয়ে গেছে। এভাবে করে প্রতিটা মোমো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমার মোমো তৈরি করা হয়ে গেছে, এখন যাবো এটাকে স্টিম করার জন্য। তো তার জন্য এখানে আমি রাইস কুকারে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর স্ট্রেনারে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন মোমোটা খুব সহজেই উঠে আসে। তো তারপর মোমোগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। আর এটা আমি রাইস কুকারে স্টিম করব, আপনারা চাইলে গ্যাসের চুলায়ও করতে পারেন। তো আমি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা একটু গরম হয়ে আসলে তখন আমি এই স্ট্রেনারটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার স্টিম করা হয়ে গেছে। এই তো আমার মোমো একদমই রেডি। এখন পরিবেশন করতে পারেন যে কোনো চাটনি কিংবা সসের সাথে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য। আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।